সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার আমল থেকে শুরু করে আওয়ামী লীগ সরকারের সময় পর্যন্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সারা দেশে মোট ৮৪টি মামলা দায়ের করা হয়। বিএনপির আইনজীবীদের তথ্য মতে 1-11 সরকারের সময় তারেক রহমানের বিরুদ্ধে ১৭টি এবং আওয়ামী লীগ সরকারের সময় আরও ৬৭টি মামলা করা হয়। একই সময়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধেও ৩৭টি মামলা দায়ের হয়। মামলার ভারে জর্জরিত অবস্থায় দেশ ছাড়ার আগে প্রায় ১৮ মাস কারাবন্দী ছিলেন তারেক রহমান। এ সময় তাকে একাধিকবার রিমান্ডে নেওয়া হয় এবং অমানবিক নির্যাতনের অভিযোগ ওঠে। নিয়মিত প্রিজন ভ্যানে করে আদালতে হাজিরা দিতে গিয়ে এক পর্যায়ে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসার প্রয়োজনে ২০০৮ সালে তিনি দেশ ছাড়েন এবং যুক্তরাজ্যে নির্বাসিত জীবন শুরু করেন। নির্বাসিত অবস্থায় বাংলাদেশের আদালতে ৫টি মামলায় তারেক রহমানের বিরুদ্ধে সাজা ঘোষণা করা হয়। এর মধ্যে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ১০ বছর, জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় ৯ বছর, অর্থ পাচার মামলায় ৭ বছর এবং মানহানির অভিযোগে ২ বছরের কারাদণ্ড দেওয়া হয়। এসব মামলায় তাকে পলাতক দেখিয়ে হাইকোর্ট তার বক্তব্য ও বিবৃতি গণমাধ্যমে প্রচার ও প্রকাশে নিষেধাজ্ঞা আরোপ করে। পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকেও তার বক্তব্য সরাতে নির্দেশ দেওয়া হয়। গত বছরের ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে রাজনৈতিক পট পরিবর্তনের পর একে একে তারেক রহমানের বিরুদ্ধে থাকা সব মামলা খারিজ হয়। একই সঙ্গে গণমাধ্যমে তার বক্তব্য প্রচারের ওপর আরোপিত নিষেধাজ্ঞাও প্রত্যাহার করা হয়। বর্তমানে সব মামলা থেকে মুক্ত হয়ে দেশে ফিরে স্বাভাবিক জীবনে ফিরেছেন বিএনপির এই শীর্ষ নেতা।